বলছে, আরে বাপু কি ব্যাপার, তোর আব্বা কত কাজ করবে, কত কাম করবে, বাপের সাথে সাথে করগা যা। কিছু ছেলের জন্য বাপের কাছে মাকে কথা শুনতে হয়, হয় না হয় না? বাপ ছেলেকে তো বলতে পারে না, রাগ ঝাড়বি কোথায়, দুর্বল জায়গায় ঝাড়তে হবে, মার কাছে যাই যা, তোর লেগে আমাকে কথা শুনতে হচ্ছে। মা কে যদি বুঝতে পারছো না আমি বড় হয়েছি, বলতে পারছো না যে বিয়ে করবো, বুঝলে? মা বুঝাইলে যে তোমার ছেলের বিয়ে দিতে হবে, নাইলে হবে না। এতে বলবে যে কেমন করে বলবে, যে তাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তুই মাঠ করবি না? আব্বা বুঝতে পারছে না যে আমার এখন 18 পার হয়ে গেছে, বিছান থেকে যে 8টার সময় উঠছি 9টা ছাড়া উঠি না, তো বুঝতে পারছো না তুমি, বুঝলেন? ভাত দিব কি না দিব কিলেতে বোঝা যাবে নাকি? হ্যাঁ জি বাপ, ইঙ্গিতে কিছু বুঝাই নিতে হবে। আব্দুল মুতাল্লিব বলছে আমার বেটা তো এবার জওয়ান হয়েছে, হ্যাঁ ব্যবস্থা করতে হবে। আব্দুল্লাহর বন্ধুকে ডাকলেন, বন্ধুদেরকে ডাকলেন, এই শোনো, আমার বেটা আব্দুল্লাহর বিয়ে দেব, আমার বেটা আব্দুল্লাহকে তোমরা রাজি করো, কারণ ছোট বেটা খুব আদরের হয়, বুঝলেন, খুব আদরের। তো বলছে তার বিয়ে দিব, একটা বহু দেখো ভালো, মেয়ে দেখো ভালো, আর যদি ওকে রাজি করতে পারো তো তোমাদেরকে 10টা করে উট আমি পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা করে উট পুরস্কার দিব। এরা পুরস্কারের আশায় খুব লাফায় যায়, আব্দুল্লাহকে যেমন করে রাজি করতে হবে। এইদিকে বাপ যেই মানুষটা দেখছিল আব্দুল্লাহকে কতল করার জন্য, কিছু মানুষ দেখলাম হাতে তলোয়ার নিয়ে এসেছিল। সেই মানুষটা কে ছিল বাপ জানেন? মানুষটার বাড়ি হলো ইয়াসরিফ শহরে। ইয়াসরিফ শহরে তার বাড়ি। ওই সময় তিনার স্ত্রীর সামনে তিনি গল্প করছেন, আর জানো আজকে দেখলাম যে আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে কিছু মানুষেরা কতল করার জন্য আসছিল। ছেলেটা দেখতে এত সুন্দর, তার মুখের ফেসটা এত ভালো, তার চেহারাটা এত সুন্দর, তো মনে হচ্ছে নূর চমকাছে। জোরে বলেন আলো লাইট। শোনো, যদি আমার মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিবাহ দিতে পারতাম তো ভালো হতো। জোরে বলেন ভালো। এইরকম গল্প স্ত্রীর সামনে কহিছে, বুঝলেন? আচ্ছা, আমরা ভালো মন্দের কথা বলি না, বলি না? জি বাপ, বিবিকে ভালোবাসেন তো? জি সুবহানাল্লাহ। গল্প হয় মহব্বতের গল্প, সুবহানাল্লাহ। এদিকে গল্প চলছে আর বন্ধুরা এসে আব্দুল্লাহর কাছে ঘনার ঘনার করছে, তুই রাজি হ ভাই, রাজি হ, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিয়ে তো হয়ে গেছে, তোরা কানের করে ঘনার ঘনার করিস। বলছি না, তুই বর সাজলি না, আমরা বর যাত্রী সাজলাম না, তোর বিয়ে আবার কোথায় হলো? তারা নিশ্চয়ই তুই ভিতর ভিতর কোন কাম সেরলিয়েছিস। বলবে না, বলবে না, বন্ধুরা তো বলবে ভিতরে কোন দিকে দেখি কাম তুই সেরেছিস, না বলি তুই কাজ করেছিস। হ্যাঁ হ্যাঁ আছে এরকম দেখি নাই? বাপ মা জানি না, আম বাগানে শাল বাগানে কিন্তু কাম সারা। হ্যাঁ জি বাপ। ওই সবাই বলছে তুই কোথায় কাজ করেছিস বল, কার বিটিকে তুই বিয়ে করেছিস বলতে হবে। অত কথা বলার সময় নাই, আমার বিয়ে হয়ে গেছে, আমার আব্বাকে বলতে যা। বুঝলেন? সবাই বন্ধুরা আসার পরে বলছেন, ওগো আব্দুল মুতাল্লিব, যে আশাতে আপনি আমাদেরকে পাঠালেন, আমাদের আশা শেষ। বলে কেন রে বাপ, কি হয়েছে? বলে আর কহিয়েন না, আপনার বেটা কতি কাম সেরে লিয়েছে, কার বিটিকে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ বলে হ্যাঁ, আপনার বেটাকে জিজ্ঞাসা করলাম, আপনার বেটা বলছে আমার বিয়ে হয়ে গেছে। কোথায় আছো?
যেমনি ডাক দিয়েছে বুঝলেন, বাপের ডাক হসমস করে উঠে এবার আপনার কাছে এসে হাজির, মাথা নত করেছে। বলছেন, বেটা আব্দুল্লাহ, কি ব্যাপার বাপ, কি খবর? বলছেন, আম্মা হুজুর, আপনাকে জোড় হাত করে বলি, আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞাসা করে, আমি এটা সত্য কথা বলেছিলাম, কিন্তু এটা দুনিয়ার হাকিকতের কথা নয়, এটা আমার স্বপ্ন জগতের কথা বলেছি। আম্মা বলে আব্দুল্লাহ বেটা, একবার মনের কথাটা খুলে বলো। বলছেন, বলে আব্বা হুজুর, আজকে গত রাত্রে বেলাতে যখন বিছানায় শুয়ে আমি আরাম করি, ওই সময়তে জানো আমারকে যেন কে এসে একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ এসে যেন আমাকে বলছে, নাও ওগো আব্দুল্লাহ, তুমি রেডি হয়ে যাও, তুমি দুলহা সেজে যাও, তুমি জামাই সেজে যাও, পাগড়ি বেঁধে নাও, সুন্দর করে তুমি দুলহা সেজে যাও। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম, বলে আব্বা হুজুর, আপনি কি গো? আপনাকে তো আমি চিনি না, এত সুন্দর দেখতে হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ, আপনাকে আমি কোনোদিন দেখি না, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনি বলো না। তিনি বলছেন, বলে আব্দুল্লাহ, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এই আব্দুল্লাহ, তবে শোনো, তুমি দুলহা সেজে যাও, আর দুলহা সেজে আমি তোমাকে নিয়ে যাব। তুমি কোথায় যাবে বলো? আব্দুল্লাহ বলে, আমাকে নিয়ে যাওয়া হলো আসমানের উপরে। আমাকে আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে যেন বিছাইয়ে দেওয়া, বসিয়ে দেওয়া হলো। আমি যখন বসে গেলাম, আমার সম্মুখে যেন একজন নারীকে দেখতে পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম, বাবা, এই মানুষটাকে, আমি এই মেয়েটাকে আমি তো একে চিনতে পারলাম না, একে তো আমি কোনোদিন দেখে নাও। তিনি বলতে আছেন, গো আব্দুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নয়, কোনো ভয়েরও কারণ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তোমাদের দুইজনার এখন বিয়ে হবে আসমানের উপরে। এর নাম হলো আমিনা, বাপের নাম হলো ওয়াহাব জোহরি, আর তার বাড়ি হলো ইয়াসরিব নগরে। এনার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দেওয়া হবে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে আমিনার সঙ্গে আব্দুল্লাহর আসমানের উপরে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। ওগো আব্বা হুজুর, যেমনি আমার বিবাহ পড়িয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে যেন আমার ঘুম ভেঙে গেছে। এই জন্য আব্বা আমি বললাম, আমার বিয়ে হয়ে গেছে, এটা দুনিয়াতে নয়, আমি স্বপ্ন জগতে দেখেছি। আব্দুল মুত্তালিব বলে, আরে আমার আব্দুল্লাহ, যখন তুমি এত বড় স্বপ্ন দেখেছো, তবে আর দেরি করা যাবে না। একজন তুমি এমন দুনিয়ার কোন মানুষের স্বপ্ন দেখো না, তুমি যাকে স্বপ্ন দেখেছো তিনি হলেন মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলে, বেটা, এটা তুমি হাকিকতে স্বপ্ন দেখেছো, আর মেয়ে দেখা লাগবে না, আর বউ দেখা লাগবে না। সোজাসুজি তিনি করলেন কি বাবা, কয়েকটা মানুষকে সঙ্গে করে নিও। তিনি বলেন, আমি ওয়াহাব জোহরির বাড়ির দিকে চলে গেলাম। উনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে ওই সময় যেন মায়া বিবিতে দুইজনাই স্বামী স্ত্রীতে যেন কথা বলা বলে আরম্ভ করেছিল। দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, বলে আব্দুল মুত্তালিব আওয়াজ দিতে আসে। ওই সময় ওয়াহাব জোহরি বলে, কে গো, আমার দরওয়াজায় কি আওয়াজ দাও বলো। ওই সময় আব্দুল মুত্তালিব বলে, ওগো ওয়াহাব জোহরি, দরওয়াজা খোলো, আর দেরি করিও না, আমি এসেছি তোমার
আমার বিহাই মশাই আব্দুল মুত্তালিব। আচ্ছা বলেন, কোন অজ্ঞ মানুষ যদি এসে ডাক দেয় আপনি আশ্চর্য হবেন না? হবেন না? জি, ওর সঙ্গে সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, দেখা নাই, কিছু নাই, নাম কি করে আমার জানলো? দরওয়াজা খুলে দেওয়া হলো। তিনি আশ্চর্য হচ্ছেন, ইনি তো হলেন আব্দুল মুত্তালিব, ইনারই তো নাম শুনেছি, তিনি আমার বাড়ি হঠাৎ করে চলে এসেছেন। আসার পরে বসতে দিয়েছেন, মেহমানদারি হলো, সমস্ত কিছু সব হলো। এবার বলেন হুজুর আপনি কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? তিনি বলছেন, আহব জোহরে তোমার এক নম্বরের কন্যা, একমাত্র কন্যা, যিনি হচ্ছেন আমিনা, আর আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেব, তার প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ে হবে কি না হবে এটা তুমি বলো, জোরে বলো। আচ্ছা বলেন, স্বামী স্ত্রী দুজনে আলোচনা করতে করতে হঠাৎ যদি প্রস্তাব চলে আসে, এর মতন আনন্দের কিছু আছে বাপ? জি, ওয়াহাব জোহরি বলছেন আর এক মিনিটও তো দেরি করা যাবে না, বলে দিন পাক্কা হয়ে যাবে। জি বাপ, সুবহানাল্লাহ। ওই সময় দিন সব ধার্য হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার বিবাহ রজব মাসে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ, ওই সময় যখন বিবাহ হয়ে গেল, বিবাহ পাক্কা হলো, দিন ধার্য হয়ে গেল, আব্দুল মুত্তালিব তিনি বাড়ি আসলেন, বর যাত্রী সাজালেন। যখন সাজিয়ে দিলেন, সাজিয়ে দেওয়ার পরে সুবহানাল্লাহ, কি নাম? আজিজুল। সুবহানাল্লাহ, আজিজুল ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার তিনার দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আগে দিকে আগে যাবো আপনি, সুবহানাল্লাহ। ওই সময় চলে আসলেন, আব্দুল্লাহকে দুলহা সাজানো হলো। যখন দুলহা সাজিয়ে নেওয়া হলো, মক্কা থেকে একদম চলতে আরম্ভ করেছেন। মক্কা যখন চলে বের হয়ে যাওয়ার পর ইয়াসরিব নগরে যখন পৌঁছে গেলেন, ওয়াহাব জোহরের বাড়িতে পৌঁছে যাওয়ার পর খাওয়া দাওয়া সমস্ত কিছু সব হয়েছে, খানা পানীয় হয়েছে, বিবাহ পড়া হলো। ওই জায়গায় ওয়াহাব জোহরি বলেন যে আব্দুল মুত্তালিব আপন বেটার খুতবা পড়েছিলেন, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে তিনি খুতবা পড়েছিলেন। সমস্ত কিছু কমপ্লিট হয়েছেন। আর ওই সময়তে আল্লাহ পাকের কাছে একজন ফারিস্তা আরজি করছেন। কি আরজি করছেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে দেখতে পেলাম মক্কা নগরে এত আনন্দ মানা হয়, খুশি মানা হয়, ইয়াসরিব নগরে আনন্দ মানানো হয়। আল্লাহ পাক এই জন্য সবাই আনন্দ মানায়। আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়, এই জন্য সবাই খুশি করতে আসে, আনন্দ করে তারা খানা খেতে আসে। আল্লাহ পাক আমার আরজি হলো আব্দুল্লাহ আমিনার বিবাহতে আমি যাব। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলছেন, নাও ওরে আমার মালাইকা ফারিস্তা জিবরিল আমিন, বলো তুমি একজন ফারিস্তা, তুমি কেমন করে যেতে পারো? তিনি বলছেন, আল্লাহ পাক, ফারিস্তা হলে কি ইনসানের বিয়ে খেতে পারে না, মানুষের বিয়েতে নিমন্ত্রণ যেতে পারে না। আল্লাহ পাক, আমি তোমার কাছে অর্ডার চাই। আল্লাহ পাক বলছেন, ওগো জিবরিল, বলে না তুমি কেমন করে যাবে বলো, তুমি একজন ঘরে ফারিস্তা। জিবরিল আমিন বলছেন, তবে আল্লাহ পাক আমি যদি যেতে না পাই, তাহলে মারিয়াম আলাইহিস সালাম যিনি বাইতুল মুকাদ্দাসে ঝাড়ুদারিনী যিনি ছিলেন, ওই সময় আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছিলাম, যাও মারিয়ামের কাছে চলে যাও। আর মারিয়ামের কাছে যাবার পর তুমি ফারিস্তা রূপে যাবে না, তুমি যাবে জিবরিল মানুষের রূপ ধারণ করে তুমি যাবে। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যদি মারিয়ামের কাছে
কাছে যদি যেতে পারে ঈসা আলাইহিস সালামের পয়গাম নিয়া ওগো আল্লাহ পাক তাহলে বলো আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয় আমি কেন যেতে পারবো না আল্লাহ পাক বলেন না ওগো জিবরিল তাহলে তুমি একা যাবে নাকি বলো আল্লাহ পাকের কাছে জিবরিলের আরজি দেখে ওই সময় মিকাইল ফেরেশতা এসে বলে আল্লাহ পাক যদি জিবরিল আমিন যদি ছুটি পায় তাহলে আমিও যেতে রাজি আছি জোরে বলো না ওই সময় মিকাইলকে যেন আল্লাহ পাক ছুটি দিয়ে দিলে আল্লাহ পাকের কাছে আরেকজন ফেরেশতা এসে দাঁড়িয়ে যায় ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন যেতে পারবে মিকাইল ফেরেশতা যেতে পারবে তবে আমি কি দোষ করলাম আমারও তো মন চায় আল্লাহ পাক বলেন ওরে ইসরাফিল ফেরেশতা তুমি আর যখন আরজি হয় তুমি যাও তোমাকে ছুটি দিলাম আরেকজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজি করে ও আল্লাহ পাক আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতা যদি যেতে পারে ইসরাফিল ফেরেশতা যদি যেতে পারে জিবরিল আমিন ফেরেশতা যদি যেতে পারে আমারও তো মন চায় আমারও আরজি আছে আল্লাহ পাক বলেন তুমিও চলে যাও আমি আল্লাহ আজকে ছুটি দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওই ফেরেশতা চতুর্থ নাম্বার ফেরেশতা কে ছিল বাবা যাকে আল্লাহ পাক বলেন ওই ফেরেশতার নাম দিয়েছে রূহ কবজ করনে वाला ইজরাইল ফেরেশতা আল্লাহ পাক বলে এই ইজরাইল ফেরেশতা বলে শুনে রাখো তুমি যখন চাও আমার নবীরা পিতা মাতার বিবাহের জন্য তিনি বলে দিয়েছেন যাও এই দিন যে দিনে বিবাহ হয় সেই দিনে কোনো মানুষের জান কবজ হবে না কয়জন ফেরেশতা চারজন ফেরেশতাকে আল্লাহ পাক ছুটি দিলেন যাও চলে যাও চলে আসো সব কিছু খাওয়া দাওয়া হলো মানুষের রূপ ধারণ করে কিন্তু খুব আনন্দ খুব মজা তাই না ওই সময় গায়েবী আওয়াজ শোনা যায় আব্দুল্লাহর আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল তো ওই চারজনা পালকি নিয়ে যাবে যাদের কোনোদিন গুনাহ করেনি তাদের পাপ নাই ওই চারজনা যেন পালকি ধরে শরীফ থেকে মক্কা পৌঁছে দেয় জোরে বলে এতগুলো মজলিসের মধ্যে এলান হয়ে যায় হ্যাঁ আহাব জোহরি ছিলেন শরীফ নগরীর শরীফ শহরের বড় একজন জমিদার ওয়ালা মানুষ জোরে বলেন টাকা পয়সা ওয়ালা মানুষ আর মক্কা শহরে জিনার বেটার সঙ্গে বিয়ে হলো তিনি কে ছিলেন বাবা তিনিও তো ছিলেন মক্কা শহরের এক বড় ধনী মানুষ জোরে বলুন যার কথায় মানুষ উঠতো যার কথায় বসতো তিনি ছিলেন আব্দুল মুতাল্লিব জোরে বলুন ধনীর সঙ্গে ধনী জড়ো তাই না জি বাবা সুবহানাল্লাহ সবাই বলছেন তাহলে তো কি করা যায় কেউ কিন্তু আগে যায় না আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের দরবারে ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাক আব্দুল মুতাল্লিব হযরত এরকম যখন এলান করে দিয়েছেন আল্লাহ তোমার কাছে আরজি ছিল আল্লাহ পাক আমরা চারজনা ফেরেশতা এসেছিলাম খানা খাওয়ার জন্য একটা আনন্দ মানার জন্য আল্লাহ তাআলা তোমার কাছে একটু আমার আরজি চাই আল্লাহ তুমি যদি চাও তুমি সব পারিবে আল্লাহ তুমি যদি হুকুম দাও তাহলে আমরা চার বন্ধু মিলে চারটা পায়া ধরব আখেরি জামানার নবীর আব্বা মায়ের পালকে ধরে ধরে আমরা আনন্দতে নিয়ে যাব ইয়াসরিব থেকে মক্কা ওরে আমার সোনা মানিকের আব্বাজিরা আমার খেয়াল করে যাবে আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন
ওরে আমার মালাইকা ফারিস্তারা এত মজা তোরা পাবি আমি তোমাদেরকে দেব আমি যেটা জানি সেটা তোমরা জানো না চারজনা যেন দাঁড়িয়ে গিয়ে বলছে না ওগো ওয়াহাব জোহরে ওগো আব্দুল মুত্তালিব আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই আমরা কোনোদিন পাপ করে নিও আপনার বৌমার আপনার ছেলের পালকে ধরে আমরা চারজনা নিয়ে যাব মক্কা ওরে আমার সোনাবানিকে রাম্মাজিরা আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে যাও আল্লাহ পাক এই পৃথিবীতে এত আনন্দ আল্লাহ পাক রেখেছেন আল্লাহ এর জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক জানায়া দেন কুল বিফাদলিল্লাহি আবি রাহমাতিকা বিযালিকা ফালফরহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি আবি রাহমাতিকা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক জানায়া দেন ওগো হাবিব আপনি জানায়া দেন আপনি বলে দেন এ জগৎবাসীরা আল্লাহর তরফ থেকে যেটা তোমরা রহমত পেয়েছো ফাবিযালিকা ওইটার উপরে তোমরা পাওয়ার পরে ফাবিযালিকা ফালফরহু তোমরা সেটার উপরে খুশি মানাও আনন্দ মানাও ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাতে খুশি হয়ে যাবে ওরে আমার সোনাবানিকেরা জওয়ান যুবকেরা ওই সময় পালকে ধরে যেন মক্কা নগরে ঢুকে যাবে ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ পাক ওগো আল্লাহ তাআলা এক নম্বরে রাজি হলো আল্লাহ তুমি আমরা দুনিয়াতে আসলাম আব্দুল্লাহ আমিনার বিবাহের জন্য আমরা খানা খেয়েছি আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তোমাকে রাজি করলাম আমরা পালকে ধরবো ওগো আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার রাজি হলো এটা তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও আল্লাহ যে দুনিয়াতে তোমরা কাবা বানিয়েছো কাবা ঘর বানিয়েছো ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কাবাকে তুমি আল্লাহ নবীদের কাবা বানিয়েছো গাউসের কাবা বানিয়েছো কুতুবের কাবা বানিয়েছো মানবের কাবা বানিয়েছো আল্লাহ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তুমি এক এক ফেরেশতাকে এক এক হুকুম দিয়ে রেখেছো আল্লাহ পাক তোমার কাবা জিয়ারত করার সুযোগ পাওয়া যায় না আল্লাহ একটু আমার আরজি আছে আল্লাহ আমরা চারজন ফেরেশতা নবীর আব্বা মায়ের পালকে ধরে নিয়ে যাই আল্লাহ তুমি যদি চাও আমরা পালকেটা নামায়া তোমার কাবাকে আমরা জিয়ারত করে নেব ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান ডারে হে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা জোর হবে না সুবহানাল্লাহ আমার সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা খোদার খাস নরম তৈরি যে গায়েবের বানে যার মুখে শোনে জোরে বলুন সুবহানাল্লাহ খোদার খাস নরে তৈরে যে গায়েবের বানে যার মুখে শোনে তার কে গোলে গরো তার কে গোলে গরো ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা জোরে বলা যাবে না মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
গোলাপ নয় সে গোলাপের বাবা, আরে নবীজি হলেন কাবার কাবা, আরে নবীর সঙ্গেত কাবা, নবীর সঙ্গেত কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন সাল্লে আলা, আমার সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুরতাজা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শফায়াতের কান ডারে রাসূলুল্লাহ, শফায়াতের কান ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা নবী, সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন ওই সময় কাবা জিয়ারত করলাম, নবীর আব্বা মায়ের বিয়েতে এসে তিনটা জিনিস পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো বিবাহে শামিল হওয়া, খানা খাওয়া, আর আরেকটা হলো নবীর আব্বা মায়ের পালকি বহন করে নিয়ে গিয়েছিলাম। কিনারা বলেছেন, আল্লাহ পাক বলেছে, হে ফেরেশতারা তোরা যে পালকি বহালি, তো পালকি বহার কারণটা কি বলতো? বলছেন আল্লাহ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো সেই দিনে তোমার কাছে বলতে পারবো যে কিছু করেছি আর না করেছি। নবী পাকের আব্বা মায়ের পালকিটা তো ধরেছিলাম। জোরে বলেন জি বাপ, সুবহানাল্লাহ। বলেছিলেন তিনটা জিনিস হলো আল্লাহ পাকের কাবা দর্শন করেছিলাম, যে কাবা আর দর্শন করতে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছে দিলেন, মা আমিনার সঙ্গে আব্দুল্লাহ সংসার আরম্ভ হচ্ছে। সকাল বেলাতে ছোট ছেলে তো বাপের আদরের সন্তান, তীর আর ধনুক নিয়ে তিনি বেরিয়ে গেছেন। তীর আর ধনুক নিয়ে যখন বেরিয়ে যাওয়া, তিনি ওই সময় একটা হাসিল জামিল চেহারাওয়ালা মেয়ে, যার নাম হচ্ছে ফাতেমাতুস সামিয়া। কে বলেছে মেয়েটার নাম মারিয়াম, কিন্তু আমি কিতাবের মধ্যে পেয়েছি মেয়েটার নাম হলো ফাতেমাতুস সামিয়া। এই মেয়েটা তাওরাত পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো এবং জব্বুর পড়তে জানতো। শুধু পড়তে জানতো না, একজন আলিমা তিনি ছিলেন। তিনি বলেন আমি শুধু পড়তে জানতাম না, আমাদের ঘরের মেয়েরা তো শুধু কোরআন পড়েই যায়, তার মানে মতলব তো কিছুই জানে না। জি বাপ, আমরাও তাই, এমনি মুসলমান। জি বাপ, সুবহানাল্লাহ। এখন মক্তবে মসজিদ ইমাম সাহেব পড়ায়, তো মেয়েরা পড়তে যায়, বাপ মা পড়তে পাঠায় না, পাঠায় না? বেশিরভাগই দেখতে পাওয়া যায় ছেলেরা কম যায়, মেয়েরা বেশি যায়, তাই না? জলসা তো তাই, ছেলেরা কম আসে, মায়েরা বেশি আসে, কারণ মায়েরা বেশি ভালোবাসে। জি বাপ, সুবহানাল্লাহ। তো পড়তে পাঠায় কারণ বলেন তো? তোর যখন বিদেশ থেকে, পাশের গ্রাম থেকে যখন কোনো কেউ দেখতে আসবে, যখন জোয়ান হবে, কেউ জিজ্ঞাসা করবে না এসে যে মা তুমি কোরআন পড়া জানো? যদি বলে জানি না, জানি না যদি বলে, তাহলেই তো গন্ডগোল, বিয়ার হবে না, বিয়ে ভেঙে যাবে। তো কমসে কম কি কোরআন শরীফ তো শিখে আয়, বলতে তো পারা যাবে। কমসে কম এদিক ওদিক করে শিখেছে, বুঝলেন, বিয়ে হয়ে গেছে। বাড়িতে যখন দেখবেন নতুন বউ আসে, তো দাদি সমতুল্য যিনারা থাকেন, তিনি একটা ঠাট্টা মজা করে না, করে না? হ্যাঁ, এটা পোতা বহু, নাতি বহু বলে ঠাট্টা মজা করে। তো ওই যে তুই কোরআন শরীফ পড়া জানিস? তো
তো বলে, হ্যাঁ জানি। তো পরদিনই দেখি তাকে পড়তে বলেছে, তো গুনগুন গুনগুন করে দুলি দুলি যেছে, বুঝলেন, পড়েই যাচ্ছে। তো যে জোরে পড়, তোর পড়া তো আর জানে না, বাপ মা শিখিয়ে দিয়েছে। শোন, যদি জিজ্ঞাসা করে তো কমসে কম বলবে যে হুঁ জানি। হ্যাঁ, তো হুঁ হুঁ তো করতে পারবে, হুঁ হুঁ করে কিন্তু চালিয়ে দিয়েছে। ওকে বলছে, তুই যখন কোরআন শরীফ পড়া জানিস তো তাহলে আমার সাথে সাথে নামাজ পড়তে হবে। বলে ঠিক আছে, তাই হবে। তো চালাক মেয়ে তো বলছে, বুড়ি তুই যেমন কর, তুই যেমনি করবি আমিও তেমনি করবি। কোন দিকে যাবি? পাশে করে নিয়েছে, বুঝলেন, তিনজন আছে একসাথে নামাজ পড়ছে। বয়স্ক মানুষ তো, ডান হাতটা বুঝলেন টুক করে হিলে গেছে। যেমনি হিলে যাওয়া ডান হাতটা এদিকে, ওই বউটাকে ঠেসা টুক করে লেগেছে। ই ভাবছে নামাজে এরকমও আছে। আর ডান দিকে ওইলেন আর একজন ছিল, কষি দিয়েছে। যেমনি কষা দেওয়া, তুই নামাজ পড়া জানিস, নামাজের মধ্যে এরকম মজা করছিস? আমি করিনি, আমার দাদি করেছে। আমি করিনি, ও আমাকে করিয়েছে। জি বাপ, সুবহানাল্লাহ। এরকম ধরনের যদি হয় তাহলে কিন্তু হবে না। ইখলাসের সহিত শিখতে হবে। কিছু শিখতে গেলে ইখলাসের সহিত ভালো করে শিখতে হবে। যেটা আপনি কোরআন শরীফের একটা হরফ যদি তেলাওয়াত করেন, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে, জোরে বলেন। আর আমি যদি মানে মনকে বুঝানোর জন্য যাই তাহলে নেকি পাওয়া যাবে। এই জায়গাতে এসেছেন, দু চারটা কথা যদি উদাহরণ আপনাকে না বলি বাপ তো বুঝতে পারবেন। এই জন্য কিছু বলতে হয়। হ্যাঁ জি বাপজি আমার, এই জায়গাতে ইখলাসের সহিত যদি এসেছে, নিয়তটা ভালো নিয়া, তাহলে আপনার আমলনামাতে ভালোই নেকি, ভালো নাকি হবে। আর মন যদি এরকম হয় যে একটু শুনে আসি, দেখে আসি, এরকম হলে পারে আল্লাহ পাক সব জানছে, জানেন না? জানেন না? জোরে বলবেন জি বাবা, সুবহানাল্লাহ। তো যে কোনো জিনিস ইখলাসের সহিত, ভালো কাজ ভালো নিয়তে হবে। জি আগে আসেন। তো ওই সময় ওই মেয়েটা আলিমা তিনি ছিলেন। তিনি বলেন, শুধু পড়তে পারি না, আমি পড়ার পরে তার মানে মতলবও করতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাওরাত পড়তে পড়তে দেখলাম যে আল্লাহ পাক একজনের মহামানব ঘটাবেন। তিনার আবির্ভাব মক্কা শহরে হবে। তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। তিনার মনের ইচ্ছা জাগলো যদি ওই আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারি তা আমার মনের ইচ্ছাটা পুরা হবে, আমি কমসে কম আখেরি জামানার মা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবীর মা তো হতে পারবো। এটা কমসে কম তিনার মধ্যে নিয়াত হয়েছে, বের হয়ে গেছে, চলে আসছে, মক্কা ঢুকবে। ওই সময় একটি জঙ্গলের রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহর অনেক ঘটনা আছে বাপ, সব ঘটনাকে রেখে দিয়ে একটু আগে দিকে যেতে হবে, তাই না? 3 দিনে জীবনেতে পেট ভরবে না বাপ, আর আমিও ভরাতে পারি, যতটুকুই হোক হবে, বুঝলেন জি সুবহানাল্লাহ। আসেন, তো এই মেয়েটার সামনে দাঁড়িয়ে গেছে, যেমনি দাঁড়িয়ে যায় আব্দুল্লাহ বলে, তোকে চিনি না জানি না, তুই আবার আমার রাস্তায় কেন দাঁড়াচ্ছি রে? রাস্তা ছাড়, আমি একজন পুরুষ মানুষ, তুই একজন মহিলা, তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়া? তোর হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, কিছু নাই? ওরকম মানুষ কিছু আছে না? নাই, বেহায়া মাইয়া আছে তো আছে, হ্যাঁ, যে পুরুষের সঙ্গে তর্ক করে। তখন বলছে যে আব্দুল্লাহ, আমি এই জন্য দাঁড়িয়েছি ভাই, শোনো এদিকে এসো, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি বিবাহ করবো। চমকে উঠেছো, ডাইরেক্ট ইনডাইরেক্ট আলাদা হয়, ডাইরেক্ট বুঝে তোকে বিয়ে করবো। তুই জানা মানা হবি না রে, তুই খুব শিয়ানা আছিস, হ্যাঁ? তোর সাহস কি করে হয় তোমাকে বিয়ে করবি, বুঝছিস? হ্যাঁ, কি করে হয়? শোনো, বলছেন তোমাকে বিবাহ করতে পারি, জান তো বাঁচাতে হবে, তোমাকে বিবাহ করতে পারি আমি। আমার বাড়িতে আব্বা আছে, বড় ভাই আছে, আমার আত্মীয় আছে, আমার
আমার 9 ভাই আছে, এদের পরামর্শ নেওয়ার পরে বিবাহ করব, তার আগে কিন্তু তোমাকে বিবাহ আমি করতে পারবো না। বলছেন তাই বলে? হ্যাঁ, তাহলে দেখো তোমার অপেক্ষায় থাকলাম, এই যে ঘরটা দেখছো ঘরে থাকবো, তুমি কালকে আসবা, তারপরে আমি খবর নিব তোমার সঙ্গে বিয়ে আমি হবে। চলে গেল। উনি সব স্বীকার টিকার করার পরে ওই রাত্রিতে সর্বপ্রথমে আব্বার কাছে ঢুকলেন, আপন আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। আসসালামু আলাইকুম। আব্বা হুজুরকে যখন সালাম জানাইয়া দিলেন, আব্বা হুজুর বলে, বেটা আব্দুল্লাহ, এত রাত্রিতে কি ব্যাপার, কি হয়েছে বলো? বলছেন আব্বা হুজুর, হঠাৎ করে দেখতে পেলাম, আমি শিকার করতে যাওয়ার পরে আমি দেখলাম যেন একজন মহিলা আমাকে বিবাহের প্রস্তাব তিনি দিয়েছেন। আব্বা আপনি আমাকে যদি অর্ডার যদি দেন, তাহলে আব্বা হুজুর আমি বিবাহ করব না, যে বিবাহ করব না। আব্বা বলছেন, বেটা তুমি যদি তৃতীয় বিবাহ করতে পারো, তুমি যদি সংসার চালাতে পারো, এখানে আমার বাধা দেওয়ার কিছু নয়। তুমি যদি বিবাহ করতে পারো তুমি করে নেবে, আমি অনুমতি তোমাকে দিয়ে দিলাম। আম্বার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আপন বিবির ঘরে, হযরতে আমিনার ঘরে যখন তিনি প্রবেশ করে নিলেন, ওই জায়গায় প্রবেশ করে নেওয়ার পরে আপন বিবির সঙ্গে কথাবার্তা বলে তিনি খাওয়া দাওয়া করে আরাম করেন বিছানায়। পাশাপাশি সে যখন আরাম করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো জিবরিল আমিন, আজকে জান্নাত সাজাতে বলো, আমার রিদওয়ান ফেরেশতাকে জোরে বলো, জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। আল্লাহ পাক বলে, ওগো জিবরিল, সুন্দর করে আজকে তুমি আসমানটাকে সাজায়া দাও। মুসলমান, জান্নাত সাজানো হলো, আসমানকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক এতদিন জান্নাত সাজানো হয়নি, হঠাৎ করে কেন জান্নাত সাজানো হয়? আসমানকে নিয়ে এত সুন্দর করে সাজানো হয়, সবাই কেন এত সুন্দর আনন্দ মানায়? আল্লাহ পাক বলে, ওগো জিবরিল, আজকে দেখো জমিনের বুকে আমি আলামে আরওয়ার রূহ জগতে যাকে আমি আল্লাহ নবী করে রেখে যাও, আর ওই নূরের পসিনাটা আমি আব্দুল আব্দুল্লাহর পেশানিতে আমি রেখে যাও। আজকে আমিনার সঙ্গে আব্দুল্লাহ যেন একই বিছানাতে শুয়ে আছে, আব্দুল্লাহর পেশানি থেকে নূর খানা আমি আল্লাহ পাক মা আমিনার উদারে আমি ট্রান্সফার করব। এই জন্য এ মুসলমান, আল্লাহ পাক বলেন, জিবরিল সাজিয়ে দাও। সাজানো যখন হয় আমরা নবীকে নূর নবী বলি, তাই না বাবা? কিছু মানুষ মাটির ওয়ালাও, আমরা নূর নবী বলে, আমরা নূর নবী এই জন্য বলি বাবা, আমার মা আমিনার কাছে কেমন ভাবে ট্রান্সফার হলো নূর খানা। এ বাবা শুনে রাখো, জেনে রেখে দাও, আমার নবী পাকের নূর খানা আল্লাহ পাক বলেন, ওই সময় জিবরিল আমিন দেখো মা আমিনাকে সুন্দর করে আদর করে আমার নবীর আব্বা জান আব্দুল আব্দুল্লাহ তিনি বলেন, মা আমিনাকে জানো, ওই সময় যখন বাবা কাছে করে নেওয়ার পরে তিনি আদর করে যেমনি কপালে চুমা দিয়েছেন, আর যেমনি কপালে চুমা দেওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার নবীর নূর খানা মা আমিনার কাছে ট্রান্সফার হয়ে গেল। কিছু মোল্লা মৌলবি আছে, বুঝলেন, মৌলবি এরকম কথা বলার কোন জায়গা পাও না। তাই হয় আমরা যাব, নবীও তো অমনি, আমরা যেমনি এসেছি তেমনি তো নবীও এসেছে, এরকম আছে না নাই? বলে না, বলে না, হচ্ছে গাঁজা খাওয়া মৌলবি, বুঝলে, ওকে ভালো করে ধুলাই করে
তারপরে দলিল বাহির করবে, বুঝলেন? আছে এরকম নাই? ছোট্ট করে একটু বুঝাই, জীবনী তো শোনেন, কিন্তু কিছু আকীদাটাও রাখতে হবে ভিতরে। নবীর সম্পর্কে যদি কেউ বেয়াদবি করেন তো বরদাস্ত নিবে বাপজি, ভাই বরদাস্ত নিবেন। সব চাইতে আমার মাকে গালি দাও, ভাইকে গালি দাও, পাড়া প্রতিবেশীকে যা খাই ইচ্ছা তুমি গালি দাও, এটা সহ্য করব, কিন্তু নবীর উপরে আঙুল যদি ওঠাও, যদি নবীর সম্পর্কে গালি দাও, ব্যবহার যদি অশ্লীল ভাষা করো, ওটা বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন পারবে? আশিকে রাসূল যারা হবে তেনারা পারবে? সম্ভব নয়, পারবে না। বাপ একটু শুনেন, বলবেন যে আমরা তো হলাম, নবী তো আমাদেরই মতো, নবীর দুটো হাত ছিল, একটা মুখ ছিল, দুটো চোখ ছিল, দুটো পা ছিল, আমাদের মতন কথা বলতো, সমস্ত কিছু সবই তো নবীর হলো আমাদের মতন। তাই নবীকে আমরা ওইটা মেনে নিতে পারি না যে নবীর নূরটা আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার সেকেমে গেল। বাপ এক নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে সৃষ্টি জগৎ হলো আলাদা আলাদা। জোরে বলেন, সৃষ্টি জগৎ আলাদা আলাদা। একটু জীবনীটাকে স্টপ রাখলাম একটু বুঝানোর জন্য। বাপ শোনেন, আল্লাহ পাক সর্বপ্রথমে কাকে বানিয়েছেন? জোরে বলেন, আদম নবী। আচ্ছা, আদম নবী হলো কাদা মাটির তৈরি, তাই না? আদমের পুতলাটাকে বানানোর পরে একটা রূহ দেওয়া হলো, তাও রূহ দেওয়া হয়েছে, রূহটা বেরিয়ে চলে আসছিল, আমার নবীর নূর দেওয়া হলো, তারপরে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, আমার আদমকে আল্লাহ মাটি দিয়ে বানালেন। আচ্ছা, আদমের পরে কাকে বানিয়েছেন? মা হাওয়াকে। তাহলে মা হাওয়াকে কোন কাদা দিয়ে বানিয়েছেন বাপ? শুধু কাদা মাটি দিয়ে বানিয়েছেন? আদম আলাইহিস সালামের এই বাম বাজুর একটা বাঁকা হাড্ডিকে বের করে মা হাওয়াকে কোন সৃষ্টি হয়ে যাও, একটা হাড্ডি দিয়ে কি তৈরি করা হয়? সম্ভব হবে? কিন্তু এটা হলো আল্লাহ পাকের কুদরতের কারিশমা। জোরে বলেন, আল্লাহর দ্বারাই সব সম্ভব। আল্লাহ চাইলে সুইয়ের পিছন যে একটা ফুটো আছে, এই ফুটো দিয়ে দুনিয়াকে বের করে দিতে পারবে। জোরে বলেন, এটা সম্ভব। তো ওই বাঁকা হাড্ডি দিয়ে তৈরি হলো, কে হলো? মা হাওয়া, তাই না? তাহলে মা হাওয়া হলো আলাদা, আদম হলো আলাদা। জোরে বলেন, মা হাওয়া হলো আলাদা, আদম হলো আলাদা। আচ্ছা, আমরা কে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ আমাদেরকে কোন মাটি দিয়ে? চীনা মাটি, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, কোন মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে বাপ? কোন মাটি দিয়ে আল্লাহ বানিয়ে? ওরা তো বলে যে আমরা মাটি। তুই মাটির লয়স, তোর বাপও মাটির লয়, তো 14 গোষ্ঠীও মাটি। মাটি কি বলে বলে জি? পাকা ডাহা মিথ্যাবাদী, বুঝলে? তে বলছে মাটির, আমরা মাটির। বলে এটা তো তুমি ভুল বলেছো, কারণ তুমি তো মাটির লও। মাটি হলো আদম, আর আদমের হাড্ডি দিয়ে হলো হাওয়া, আলাদা। কিন্তু তুমি হচ্ছে আদম আলাইহিস সালামের নুতফা দিয়ে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বীর্য বলা হয়, বোঝানোর জন্য বলছি বাপ। তাহলে আদম হলো আলাদা, হাওয়া হলো আলাদা, আর আমি আপনি হলাম আলাদা, তাই না? দেখতে কিন্তু একই, কিন্তু আলাদা আলাদা। আলাদা নয়, আলাদা। আচ্ছা, একটা মেইন পয়েন্ট এটা বলেই জীবনে আরম্ভ করব। শুনেন, আল্লাহ পাক একজন নবী পৃথিবীতে পাঠিয়েছেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? জি বাপ, তার বাপের নাম কি? তিনার বাপ আছে জি? জি সুবহানাল্লাহ। তিনার বাপ তো নাই, তো বাপ না হলে ছেলে হইতে পারে? সম্ভব হয়? হবে জি? একটু জোরে বলেন, হবে? সম্ভব নয়। তাহলে সম্ভব কার?
সম্ভব হলো আল্লাহ পাকের। তো ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক একজন কুঁওয়ারি নারী, যুবতী নারীর পেটে আল্লাহ দিলেন। আচ্ছা, ওই ঈসা নবীকে তো আমার আপনার মতন করে বানিয়েছিলেন, তাই না? নাবাকে চীনামাটি করেছিলেন না, কোনো লোহা বানিয়েছিলেন, তাই? নবী তো তিনি ছিলেন, হ্যাঁ, কিন্তু আমার আপনার মতন বানালেন। আচ্ছা বলুন, আমার আপনার মতন করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পাঠালেন, একটু ফু দিয়ে দাও, যাও তার মুখের গোড়ায় গিয়ে তুমি ফু দিবা, আর ফু দেওয়ার কারণে আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের রূহটাকে আমি আল্লাহ পৌঁছে দেব মারিয়ামের পেটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জিবরিলের দ্বারাই যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহ পাকের দ্বারা এটা সম্ভব হবে না যে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি মা আমিনার কাছে ট্রান্সফার হতে? জোরে বলবেন। তাহলে ঈসা নবীকে আল্লাহ পাক বিনা বাপের দ্বারাতে বানালেন। দুটো হাত আছে, দুটো পা আছে, বডি আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সমস্ত কিছু সব বানালেন আপনার আমার মতন করে। কিন্তু আল্লাহ ওই নবীরও নবী করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি বাপ, তাই না? তাহলে বলেন আলাদা আলাদা হলো না? হলো না? আলাদা আলাদা হলো। ওয়াজ নসিহত শুনতে গেলে খুব সাবধানে শুনতে হবে। কিছু এলতলা বেলতলা তিতলতলা গামছাওয়ালা মৌলবি বের হয়েছে বেয়াদবি করার জন্য বাপ, হ্যাঁ, কিন্তু তারা তো ভেঙে চুরে কিছু বলে না। আমি একটু জীবনী করলে বাপ একটু মজবুত করে আকীদাটাকে মজবুত করতে হবে, তাই না? আকীদা মজবুত না হলে জীবনী শুনে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, বেকার। ও বলছে মৌলভী সাহেব এই তোমরা নামাজ পড়ছে সব দেখছি, তা আমরাও পড়ি, বুঝলেন? কোন জ্বালারে বাপ, এসব বাংলাদেশের হাওয়া ঢুকছে, বুঝতে পারলেন? এই হাওয়াকে যে কিভাবে আড় করতে হবে, তার জন্য আপনাকে মজবুত হতে হবে, একদম কঠোর সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনের ফরমান মতো যাকে শক্ত করে মজবুত করে আপনাকে ধরে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম শক্ত করে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, একটু না বললে আপনাদেরকে শক্ত করা যাচ্ছে না বাপজি, হ্যাঁ, তার জন্য একটু বললাম যে নবীকে কেউ যদি আলাদা আমাদের মতন যদি বলে তো ভুল কথা বলবে। নবী হলেন সমস্ত সৃষ্টির আলা, তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো তুলনা হবে না। আল্লাহ পাক বললেন জিবরিল যাও সাজিয়ে দাও আমার নবী মুস্তাফার আজকে ওই নূরখানা মা আমিনার কোলে ট্রান্সফার হবে। আল্লাহ পাক এই জন্য আমি আসমানকে সাজাতে বলেছি, জান্নাতকে সাজাতে বলেছি, সবাই আনন্দ মানাও। আই জিবরিল সবাই শোনাও, আজকের দিনটা বড় খুব ইবাদতের দিন। এই দিনটাকে আমি আল্লাহ এত মূল্যবান দিন করেছি। এই রাত্রিটা হলো আমার বান্দা বান্দির কাছে কবুলিয়াতের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুলিয়াতের রাত্রি। সে রাত্রিটা কোন রাত ছিল, সেই দিনটা কোন দিন ছিল? আমার নবী মুস্তাফার যেদিনকে নূরটা ট্রান্সফার হলো, সেই দিনটা কোন দিন ছিল? বাপজি আমার সোনামানিকেরা, আব্বাজিরা আমার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ট্রান্সফার হলো। তাই কবি কি বলছেন? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাগার নায়ক তুলনা, আরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হে নূরের নবী, মায়ার নবী হে নূরের নবী, জাগার নায়ক তুলনা, আরে নূরে ঝলমল ঝলমল করে
সোনার মদিনা আরে নরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়াল নবের আশিক যারা হীরা মুক্তা চায় না তারা সুবহানাল্লাহ দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চায় না তারা থাকে শুধু মতওয়ারা থাকে শুধু মতওয়ারা কবে হব রাওয়ানা নগরে ঝলমল ঝলমল কর সোনার মদিনা জোরে বলেন নরে ঝলমল ঝলমল কর সোনার মদিনা কে যাও ভাই তুমি মদিনাতে সঙ্গে নিও মোরে গো কে যাও তুমি ভাই মদিনাতে সঙ্গে নিও জয় মোরে গো পাখি হল ওড়ে যেতাম পাখি হল ওড়ে যেতাম ওই যে সোনার মদিনা নরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবে হে নরের নবে মায়ার নবে নরের নবে যাহার নাই গো তোলো না হৈরে নরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হৈরে নরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জওয়ান সনে কালাম পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আমি দুটো উপহার তোমাদের কাছে পাঠিয়েছি একটা হলো নবী আর একটি হলো রোশন কিতাব পবিত্র কোরআন এই দুটোকে যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমাদের কল্যাণ হবে তোমাদের ভালো হবে আর মানুষের কল্যাণের জন্য আমি ওই নবীকেই পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বাসিরা আমার সোনামানিকেরা যাই হোক আগে আর যাব না সুবহানাল্লাহ আজকে একটু লেটে আরম্ভ করেছেন কালকে ইনশাআল্লাহ একটু সকালে করে আরম্ভ করবেন কোন রাত্রিতে আমার নবী আসছেন এই পৃথিবীতে মায়ের কোলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি বাপ আমরা কোন নবীর জীবনী শুনছি বাপ মুর্দা নবীর না জিন্দা নবীর
নবীগণ হলেন জিন্দা। নবীর জীবনীর আলোচনা যখন শুনবেন তখনই নতুন লাগবে। জোরে বলেন জি বাপ। যাই হোক, আগে আর যাব না, ইনশাল্লাহ কালকে থেকে একটু সকালে করে আসবেন। আর হুজুরদেরকে বলবো একটু আমাকে সকালে দেওয়ার একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানে আমলে আল্লাহ পাক যেন, অনেক মানুষ ভাবছে বাপজিরা যে যাবই তো, হ্যাঁ মৌলভী সাহেব এসেছে, একদিন হলো, দুদিন হোক, 3 দিনের দিন যাব দিয়া, যার শেষ ভালো তার সব ভালো, এটা বুঝিয়ে চলে আসবে। রোজা খুব চলছে নাকি রমজান মাস, হ্যাঁ প্রথম দেখবেন লাইন দেওয়াটাই মুশকিল, তার ভিতরে আগে যাওয়াই জায়গা পাওয়া যায় না, যায় হ্যাঁ কিছুদিন চলার পরে দেখবেন যা ছিল তাই, যা 4-5টা মুসল্লি ছিল ওই 4-5টাই আছে। আবার শেষের দিকে যখন আসবে বলবেন 27শে রমজান, কিছু মতলব আছে নাকি? বলে একদিন কোথায় ছিলি? বলি মৌলভী সাহেব বুঝেন না, প্রথমে 2 দিন ওকে বাঁধন দিয়ে দিয়েছি, গিট মেরে দিয়েছি, এবার মাঝে মাঝে গোল চলছে, আর শেষে একদম গোল গোল জিলেপি আসবে, ওইটা দিয়ে খতম করে দেবো, শেষ। ভাবছি মাঝে মাঝে ওয়ালা দল দিয়ে যদি হয়তো নামাজ কমপ্লিট হবে, হবে না। জি বাপ, আসেন নবীর আদর্শ শুনবেন বাপ, শোনার পরে নিজের আদর্শ তৈরি করার নামই হলো জীবনী শোনা। নিজের জীবন যদি তৈরি না করতে পারি তো জীবনটা বেকার হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের জীবনকে ঈমানে আমলে থাকার জন্য তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার নবীর উপর দুরূদ সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া রাবী, সালাম আলাইকা।